আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন নিজেদের ফোন থেকে। আগে যেভাবে প্রসেস ছিল সেইভাবেই কিন্তু চেক করতে হয়। আপনারা socialregistry.gov.in এ গিয়ে কিন্তু আপনারা সেখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে, ফোন নাম্বারে ওটিপি দিয়ে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যাদের অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পর্যন্ত ঢুকেনি, 20 তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছিল যে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে, কিন্তু এই যে দেখুন অনেকগুলো স্ট্যাটাস দেখাচ্ছে, অনেকগুলো স্ট্যাটাস শো করছে। এই স্ট্যাটাসের কি মানে, স্ট্যাটাসগুলো কার কি মানে, কার কি করতে হবে, কি জন্য এই স্ট্যাটাসগুলো আসছে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে জানাবো। তো হ্যালো বন্ধুরা, নিরুটেক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবেন। তো চলুন আমি দেখে নিই একে একে যে স্ট্যাটাসগুলো এসেছে, এই স্ট্যাটাসগুলোর কি মানে। প্রথম একটা স্ট্যাটাস দেখাচ্ছে যেটা হচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে তাদেরকে 2-4 দিন অপেক্ষা করতে হবে, 2-4 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। তাদের কিন্তু প্রসেসে আছে, তাদের কিন্তু এই মাসে যদিও টাকা না ঢুকে সেপ্টেম্বরে ঢুকে যাবে। এদেরকে কিন্তু কোনো অবজেকশন বা ক্লেম করতে হবে না। এখন কিন্তু স্ট্যাটাসের সেখানে কিন্তু অবজেকশন বা ক্লেম করারও জায়গা চলে এসেছে। আপনারা চাইলে আপনাদের ডিটেলস দিয়ে অবজেকশন বা ক্লেমও করে নিতে পারবেন। তো দেখুন এখানে আন্ডার প্রসেস যাদের আছে তাদেরকে বারবার বলবো তাদের কোনো চিন্তার কারণ নেই, তাদেরকে নতুন করে ভেরিফিকেশনও করতে বলা হচ্ছে না বা কিছু, তাদের আন্ডার প্রসেসে আছে, খুব তাড়াতাড়ির মধ্যে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে। ঠিক আছে। আর এই যে স্ট্যাটাস আসছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিউর এরর কোড 2 বা 1, এই প্রবলেমটা যদি কারো আসে জানবেন ব্যাংকের প্রবলেম। আপনার হয় সার্ভার ডাউনের জন্য হতে পারে, ডিবিডি লিঙ্ক না থাকার কারণে হতে পারে, বা আপনাদের আধার কার্ডের সাথে ব্যাংকের বইয়ের যে নাম সেই নামের মিসম্যাচ থাকতে পারে, বানান ভুল থাকতে পারে, বা আপনার কেওয়াইসি আপডেট নেই এমন হতে পারে। এইগুলো ব্যাংকে গিয়ে একবার দেখুন, ঠিক করিয়ে নেবার ব্যবস্থা করুন তাড়াতাড়ির মধ্যে। এই মাসে না হলেও সেপ্টেম্বর মাসে আপনাদের টাকা ঢুকবে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভারয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে শুধুমাত্র 10 লক্ষ মহিলাদের ব্যাংকের প্রবলেমের কারণে কিন্তু টাকা ঢুকবে না। তাই ডিভিডি লিঙ্ক, কেওয়াইসি, ফোন নাম্বার আপডেট, নামের সাথে বানান ভুল, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার করুন এবং ব্যাংকে গিয়ে ঠিক করুন। এবং অবজেকশন ক্লেম, যেখানে আপনারা স্ট্যাটাস চেক করছেন সেখানে অবজেকশন করার জায়গা আছে, সেখানে আপনাদের একটা অবজেকশন করে দিন। তারা কিন্তু আবার ভেরিফিকেশন করে এই মাসে হয়তো টাকা ছেড়ে দিতে পারে বা পরের মাসে টাকা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই প্রবলেম যাদের আছে। আবার আরেকটা স্ট্যাটাস আসছে যেটা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, তারপরে নিচে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি ASDO, মানে আন্ডার ইনকোয়ারি ASDO। হয়তো কারো ASDO মানে যে SIR এর তালিকা বেরিয়েছিল, SIR এর যে নাম বেরিয়েছিল সেখানে হয়তো আপনাদের নামটা ছিল না, এরকম কিছু একটা প্রবলেমের কারণে কিন্তু তাদের এখনো ভেরিফিকেশন করতে হবে এমনটাই কিন্তু লেখা এসেছে। হয়তো তারা ভেরিফিকেশন করতে ফিল্ড ভেরিফিকেশন হবে, এখনো ভেরিফিকেশন কোনো গাইডলাইন ঘোষণা করা হয়নি যে ভেরিফিকেশন হবে কি না। তো ভেরিফিকেশন করার জন্য আপনারাও একটা করে অবজেকশন ক্লেম করতে পারেন, তারা কিন্তু রিভেরিফিকেশন করবে। হয়তো আপনাদের SIR এর যে তালিকা ছিল সেই তালিকাতে নাম বাতিল হয়েছিল, সেই তালিকাতে নাম ছিল না, এমন হতে পারে। তার জন্যই কিন্তু তারা এই আন্ডার ইনকোয়ারি ASDO এই ব্যাপারটা লিখেছে। ঠিক আছে। এবার আরেকটা স্ট্যাটাস আসছে, শুধুমাত্র লেখা উঠছে ফর ফার্দার ভেরিফিকেশন। এই যে লেখাটা আসছে এদের কিন্তু এখনো ভেরিফিকেশন দরকার। হয়তো আপনাকে বাড়ি এসে ভেরিফিকেশন করতে পারে, বা আশা দিদিরা ফোন করে ভেরিফিকেশন করতে পারে। ভেরিফিকেশন একটা দরকার। 20 তারিখ পর্যন্ত যদি টাকা না ঢোকে তাহলে আপনারা একবার বিডিও অফিসে একবার যোগাযোগ করে দেখুন যে আপনাদের কোনো রকম ভেরিফিকেশন দরকার কি না। আপনারা অবশ্যই ভেরিফিকেশনটা করিয়ে নেবেন। এখানে কিন্তু ক্লেম করার বা অবজেকশন করার দরকার নেই। এই মাসে টাকা না ঢুকলেও আপনাদের ভেরিফিকেশন করার পরে সেপ্টেম্বরে টাকা ঢুকবে। এই যে জিনিসটা লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, এই মাসে আশা করছি এদের টাকা ঢুকবে না, নেক্সট মাসে কিন্তু এদের টাকা ঢুকবে যদি আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে। তবে আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশনটা অবশ্যই ভিডিও অফিস গিয়ে একবার যোগাযোগ করে দেখতে হবে যে কিসের জন্য আপনাদের ভেরিফিকেশন দরকার, ভেরিফিকেশনটা করিয়ে নিতে পারেন। ঠিক আছে। তারপরে দেখুন এসেছে একটা লেখা যেটা হচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন, নিচে লেখা উঠেছে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়। এই লেখাটা কাদের আসছে, বিশেষ করে যাদের হাজব্যান্ড সরকারি চাকরি করার পরেও তারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের আসছে, মানে গভর্নমেন্ট চাকরির সাথে যুক্ত আছে, তাই কিন্তু এদের ভেরিফিকেশনে এটা চলে এসছে যে তাদের শর্ত না মানার কারণে তারা এটা রিজেক্ট মানে এদের টাকা পাওয়ার আশা খুব কম। কারণ হয়তো মেয়েটা
সরকারি কোনো চাকরি করে, আর না হলে তার হাজবেন্ড কোনো সরকারি চাকরির সাথে যুক্ত আছে, বা যাদের ইনকাম ট্যাক্স এটাও তাদের আসতে পারে যে আন্ডার ইনকোয়ারি ইনকাম ট্যাক্স, এটা আসতে পারে। আপনারা চাইলে আপনাদের যদি এটা কোনো ভুলবশত এসে থাকে, আপনাদের যোগ্য বলে মনে হয় যে সরকারি চাকরি নেই তবুও চলে এসেছে, আপনারা একটা ক্লেম করে দেবেন, অবজেকশন করে দেবেন, সেখানে আপনারা লিখে দেবেন যে এটা ভুলবশত এসেছে। তারা কিন্তু আবারও ভেরিফিকেশন করবে এবং নেক্সট মান্থে হয়তো আপনারা এই অবজেকশনটা তাদের কাছে গেলে ভেরিফিকেশন করার পরও আপনারা যদি সরকারি চাকরির আওতাতে না থাকেন তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তবে আপনাদের যদি মনে হয় যোগ্য বলে, আপনাদেরকে যদি যোগ্য বলে মনে করে তবে কিন্তু টাকা ঢুকবে। তারপরে দেখুন আরেকটা আসছে দেখুন, রিজেক্ট অ্যান্ড মে বি ফাদার ভেরিফিকেশন, মানে রিজেক্ট করে দেওয়া হয়েছে, মে বি ফাদার ভেরিফিকেশন, এগুলো রিজেক্টের লিস্টে চলে গেছে। যাদের পুরোটাই রিজেক্ট করে দিয়েছে, হয়তো যে শর্তগুলো দিয়েছে সেই শর্তের মধ্যে এরা পড়ে না, তাই হয়তো এগুলো রিজেক্ট হয়েছে। এটা আপনারা যদি মনে হয় যে আপনাদের যোগ্যতা আছে, আপনারা পাওয়ার যোগ্য, চলে এসেছে রিজেক্ট, তাহলে কিন্তু আপনারা অবজেকশন ক্লেম করবেন। সেখানে কিন্তু আপনাদের ডিটেলস দেওয়ার জায়গা আছে, অবজেকশন ক্লেম বলে লেখা আছে, সেখানে টাচ করবেন। যেখানে স্ট্যাটাস দেখছেন সেখানে নিচে কিন্তু অবজেকশন অপশন চলে এসেছে, সেখানে টাচ করে আপনার পুরো ডিটেলসটা দেওয়ার যে ফর্ম চলে আসবে সেই ডিটেলসটা দেবেন এবং পাঠিয়ে দেবেন। এইভাবে কিন্তু তারা যখনই আপনার অবজেকশন ক্লেমটা পাবে তখনই কিন্তু ভেরিফিকেশন শুরু করবে। ভেরিফিকেশন করলে আপনারা তবেই টাকা পাবেন, যাদের রিজেক্ট লিখে দিয়েছে। তো এই প্রত্যেকটা স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে বলে দিলাম কোনটার কি মানে। আশা করছি আপনারা খুব পরিষ্কার করে বুঝতে পেরেছেন যে কাদেরকে ক্লেম করতে হবে বা কাদেরকে করতে হবে না। অবশ্যই চেষ্টা করবো আমি সন্ধ্যাবেলার দিকে যে আপনারা কিভাবে ক্লেম করবেন। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আর এর বাইরে যদি কোনো স্ট্যাটাস আপনাদের দেখা যাচ্ছে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।